শ্রীগুড়িয়া বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো আমাদের এই পাড়াতেই আর কি জগন্নাথ ঠাকুর এসেছে, তো আমরা সেই মন্দিরে যাচ্ছি, একটু ভোগ দেবো সেই জন্য। তো যাবো কে কে? আমি যাচ্ছি, এই যে একটা দিদি আসানসোল থেকে এসেছে, বড় দিদি, এনাকে আগেও দেখেছো, এনাদের বাড়ি আমি গেছি। যাচ্ছে বন্দনা দি, মা যাচ্ছে না, মা যাবে ডাক্তারের কাছে, মা দিচ্ছে বাবুদেরকে যে ঘরে। তো বাবুদের জন্য মালপোয়া আছে, আর ভোগ যাচ্ছে মালপোয়া। এই তো ভোগ না নিতে হয় না, এই যে বানিয়ে রেখেছি। এবার নিয়ে যাবো, লম্ব গেছে টোটো আনতে, টোটোটা নিয়ে এলে ঘুম নিয়ে আমরা চলে যাবো। লম্বকে বললাম ভোগটা নিয়ে যেতে, তাই লম্ব এসেছে, দেখো লম্ব ভোগটা নিয়ে যাবে। চলে আসো, তুমি চেপে যাও, দিদি বসুক। দিদি তুমি বসো, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ হ্যালো, আমার ছোটকে দেখো কামড়িয়েছে, অন্য কুকুরে কামড়িয়েছে, দেখো কি অবস্থা, ঘা হয়ে গেছে, একটু শুকিয়েছে। হলুদ দিয়ে দিয়ে, এটা হলো হলুদের কামাল। আমাদের লম্ব ভুলে গেছিল বালতি, সেই বালতি নিতে আমার কাছে। ধরে নাও বালতিটাকে, ধরে নাও, কে ধরবে? হ্যাঁ, করবি ধরে নি। আমাদের লম্ব হলো এখন। তারা বাবাই, তুই ঘরে থাক, দাদা না গেট খোলা আছে, গেট পুরো খোলা দেখো। তো লম্ব হলো এখন পুজো করে, পুজোর ওখান থেকে তুমি শেষ করে এলে পুজোটা? হ্যাঁ শেষ হয়েছে। প্রসাদ বিতরণ করে এলে না, করা হয়নি এখন? হয়ে গেছে। তো গামলাটা কই? তুমি ওই পেটিটা কি করবে থর্মাকলে? ও দাও দেখি কেমন হচ্ছে। ফুলে পড়ে যাবে, তোমাকে বাঁধতে হবে। হ্যাঁ, ওই ফুটো করো, এই পেটিটার এইখানটাতে ফুটো করো, এইখানে ফুটো করে তারপরে টেনে এইটার সঙ্গে বেঁধে দাও। হ্যাঁ, তাহলেই থেকে যাবে। এখানটা কি হয়? সামনে দিয়ে যখন জল আসে তখন জল ঢুকে যায়। ও, এই এতটা ভেদ পরেও ঢুকে যায়? যখন জোরে হাওয়া মারে না, তখন জল চলে যায়। বাবা, কত কি হয় টোটোর মধ্যে। বেরোতে হয় না তোকে, তুই দাঁড়া। বাবা, গামলাটা ওর মধ্যে ভরে নিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসছে নাকি? নিয়ে আসছিল। আরে না ভাই, আমাদের ঘরে প্রসাদ দিয়েছে। ঠিক করেছে। আমরা অনেক আগেই চলে এসেছিলাম, তো আমরা থাকিনি, কারণ বড় মার কাছে দিদিরা 3 দিদি বসবে গিয়ে, সেই জন্য আমরা আগেই চলে এসেছি। আর এই হলো গামলা। তো যাই হোক, জগন্নাথ ঠাকুর যে ভোগ খাবে, এটাই আমাদের কপালের অনেক ভালো কপাল। কি বলবো, আমরা কল্পনাও করিনি যে এরকম জগন্নাথ দেবকে আমি ভোগ দেবো কোনোদিন। সত্যিকারে আমি কোনোদিন কল্পনা করিনি, বা কোনোদিন আমি ভাবতেও পারিনি। হঠাৎ করে একদিন ও বলছে, এসেছে এরকম দাদাভাই বলছে যে কালকে না গতকাল বলেছে শুধু যে জগন্নাথ দেবের ভোগ দিবি। তাই বললাম ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে দেবো অবশ্য। কারণটা হচ্ছে যে যেহেতু জেঠির অবস্থা ভালো নেই, সেই জন্য এই কথাটা বলেছিলাম। তো জেঠি এখন মোটামুটি সুস্থ আছে, যেই কারণে আর কি ভোগটা দিতে পারলাম। তো ভোগটা দিয়ে এলাম, খুবই খুশি হলাম, এতটা আনন্দ হয়েছি, মানে কি বলবো, মানে প্রচুর আনন্দ হয়েছে। আমি এত খুশি হয়েছি, প্রচুর খুশি। তো যাই হোক, চলো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। তুমি খুবই ভালো থেকো, দেখাচ্ছে আমার কালকে। আর জয় জগন্নাথ।